সজনে ডাঁটা দিয়ে পোস্ত বা ডাঁটা পোস্ত প্রায় প্রত্যেকটা বাড়িতেই হয়ে থাকে। গরমের সময় এই ডাঁটা পোস্ত খেতে খুবই সুস্বাদু লাগে। নিরামিষ বা আমিষ দিনে গরম ভাতের সাথে এর স্বাদ অসাধারণ। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ বানাবো ডাঁটা পোস্ত। এর জন্য আমি নিয়েছি 250 গ্রাম ডাঁটা। ডাঁটাটা দেখুন আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, তবে ডাঁটাটা খুব পরিষ্কারভাবে ছাড়াবেন। আর ডাঁটাটা দেখুন খুবই কচি রয়েছে, সরু সরু ডাঁটা হলে ভীষণই ভালো লাগে ডাঁটা পোস্ত। এরপর নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলো দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি টুকরো করে। ঘুগনির আলু যেমন কাটা হয় ঠিক ওই রকমই ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আমি আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপরে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে পোস্ত, তবে এখানে পোস্তটা একটু বেশি পরিমাণে লাগবে। এরপরে আমি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, তবে আপনারা নিজেদের স্বাদ মতো ঝাল দেবেন। দিয়ে আমি অল্প জল দিয়ে আমি পোস্তটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে পোস্তটা খুব মিহিভাবে বাটা যাবে। আপনারা চাইলে এটা মিক্সিতে বেটে নিতে পারেন, তবে আমি এটা শিলে বেটে নেব। এরপরে একটা কড়াই দিয়েছি, কড়াইটা গরম হলে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তবে এই রান্নাটা আপনারা সর্ষের তেলে অবশ্যই করবেন। এরপর তেল গরম হলে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আলুটা খুব ভালো করে ভেজে নেবেন। দেখুন আলু আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দেব। তবে এর থেকে বেশি লাল করে ভাজবেন না। দেখুন আলু আমার তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি ডাঁটাটাও একটু হালকা করে ভেজে নেব, তবে ডাঁটাটা লাল করে ভাজার দরকার নেই। গ্যাসের ফ্লেমে দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো এইভাবে একটু নাড়াচাড়া করে ডাঁটাটাকে তুলে নিতে হবে। দেখুন আমার ডাঁটা ভাজা হয়ে গিয়েছে, ঠিক এই রকমই রাখবেন। এরপরে ঝাঁঝরির সাহায্যে তুলে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দেব। এরপর ওই কড়াতে আমি আরো 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নেবেন, না হলে সর্ষের তেলের কাঁচা গন্ধ হবে। এরপরে সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দেব 3টে গোটা কাঁচা লঙ্কা। তবে লঙ্কাটা আপনারা ফাটিয়ে দেবেন না, এতে করে ঝাল হয়ে যাবে। আমি একটা ফ্লেভারের জন্য দিয়েছি। 10 থেকে 15 সেকেন্ড মতো লো ফ্লেমে একটু ভেজে নেব। লঙ্কা ভাজা থেকে যখন একটা সুন্দর ফ্লেভার বের হবে, ঠিক সেই সময় দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে বেটে রাখা পোস্ত। পোস্ত দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। দেখুন পোস্তটা খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন পোস্ত আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা ডাঁটা আর ভেজে রাখা আলু। আলু আর ডাঁটাটা খুব ভালো করে পোস্তর সাথে মিশিয়ে নেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, তা না হলে পোস্তটা কড়ার গায়ে লেগে যেতে পারে। দেখুন ডাঁটা আর পোস্ত খুব ভালোভাবে আমার মিশানো হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়া হলুদ ব্যবহার করিনি। এরপরে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। নিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, তবে খুব বেশি জল দেবেন না, যেহেতু ডাঁটাগুলো কচি রয়েছে আর আলুগুলো খুব ভালো করে ভাজা রয়েছে, অনেকটাই নরম হয়ে গিয়েছে, তাই আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি এটাকে সিদ্ধ হতে দেব। এরপরে এটাকে আমি 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে দেব। এখন 7 থেকে 8 মিনিট পরে ডাঁটা আর আলু আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, আর জলটাও অনেকটাই কমে গিয়েছে। তবে আপনারা চাইলে এটাকে আরো একটু ড্রাই করে নিতে পারেন।
এরপরে উপর থেকে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে পোস্ত বাটা। তবে রান্না শেষে উপর থেকে একটু পোস্ত বাটা দিলে পোস্তর ফ্লেভারটা খুবই সুন্দর হয়। এরপর 1 থেকে 1.5 মিনিট মতো আমি লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। পরে আমি দিয়ে দেবো উপর থেকে 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তবে পোস্ত রান্নাতে আপনারা অবশ্যই উপর থেকে কাঁচা সর্ষের তেল দেবেন। দেবো 1/2 চা চামচ পরিমাণে চিনি, তবে চিনিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এরপরে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে দেখুন রেডি হয়ে গিয়েছে আমার ডাঁটা পোস্ত। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তারপরে আমি সার্ভ করে নেব। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখুন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।